কলকাতা হাইকোর্টের রায়ে বাতিল হয়ে গেছে 2016 সালের এসএসসির পুরো প্যানেল। অযোগ্যদের জালিয়াতির খেসারতে চাকরি হারিয়েছেন হাজার হাজার যোগ্য প্রার্থীও। সেই যোগ্যদের চাকরি ফেরতের দাবিতে শনিবার পথে নামল বামেরা। শনিবার করুণাময়ী চলো অভিযানের ডাক দেয় বাম ছাত্র যুব সংগঠন, এসএফআই, ডিওয়াইএফআই ও বামপন্থী শিক্ষক সংগঠন এবিটিএ। মিছিল কয়েক পা এগোতেই বাধা দেয় পুলিশ। আপনারা এর বাইরে আর যাবেন না, আপনাদেরকে অনুরোধ করছি আপনারা সার্ভিস রোডে ঢুকে যান। পুলিশের বাধা অগ্রাহ্য করে এগিয়ে যায় মিছিল। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। মিছিল আটকানোয় পুলিশের সঙ্গে বাম কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়। আমাদের প্রথম দাবি যোগ্যদের তাদের চাকরিতে ফেরাতে হবে, তাদের কাজের সার্ভিসের কন্টিনিউশন রাখতে হবে। এবং আমাদের দ্বিতীয় দাবি যে যারা চাকরি পেল, যারা চাকরি দিল দুর্নীতি করে, এই গোটা চক্রটাকে ধরতে হবে। আমি ধরে নিলাম তর্কের খাতিরে কিছু লোক অন্যায় করেছে, কিছু লোক দুর্নীতি করেছে। একদিকে মমতা ব্যানার্জি চাকরি দিচ্ছে, আর একদিকে বিজেপি চাকরি খাচ্ছে। একদিকে আমরা টাকা দিচ্ছি, আর একদিকে মোদিজি টাকা নিয়ে চলে যাচ্ছে। দিদি দিচ্ছে আর মোদিজি আটকে দিচ্ছে। শনিবারই নিয়োগ দুর্নীতি তদন্তে ময়দানে নামে কেন্দ্রীয় এজেন্সি। বুধবার কালীঘাটের কাকুর কণ্ঠস্বরে ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট সহ তথ্য হাইকোর্টে পেশ করেছে ইডি। আর এদিন প্রেসিডেন্সি জেলে গিয়ে কালীঘাটের কাকুকে জেরা করে সিবিআই। এদিন বেলা 11:15 নাগাদ প্রেসিডেন্সি জেলে যান সিবিআই এর 2 অফিসার। প্রায় 2 ঘন্টা সেখানে ছিলেন তারা। প্রেসিডেন্সি জেল সূত্রে দাবি, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয় কৃষ্ণ ভদ্র এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জেরা করেন সিবিআই অফিসাররা। সিবিআই সূত্রে দাবি, নিয়োগ দুর্নীতির তদন্তে নতুন কিছু তথ্য সামনে এসেছিল। সেই বিষয়ে সুজয় কৃষ্ণ ভদ্র, শান্তনু বন্দ্যোপাধ্যায় ও অয়নশীলকে জেরার প্রয়োজন ছিল। আগামী দিনে অয়নশীলকেও জেরা করা হতে পারে। গলার কণ্ঠস্বর মিলে গেছে, তো সাহেবের সঙ্গে কতবার কথা হয়েছে, মিলে গেছে। এই কাকুই ফোন করে সবাইকে বলেছে যে মোবাইলে যা আছে সব ডিলিট করে দাও। কাকু টাকু তো কেউ নয়, লিপস অ্যান্ড মাউন্টসের উনি সিও ছিলেন, চিফ এক্সিকিউটিভ অফিসার। স্বাভাবিকভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর পরিবার এই দুর্নীতির সঙ্গে যুক্ত। মুখ্যমন্ত্রী ব্যানার্জি পরিবার, তার কোম্পানি, তার সিও, অতএব সবাই জানে মাথাটা আবার কি। হেমন্ত সোরেন গেছে, দিল্লির মাপলার গেছে, এবারে হাওয়াই চটির পালা, আমরা অপেক্ষা করে আছি। আগে নিয়োগ স্কুল শিক্ষা মানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় হতো। বিজেপি আর তৃণমূল আমলে যে নবান্ন, এসএসসি অফিস এগুলো হয়ে গেছে। আর স্কুলগুলোতে, কলেজগুলোতে, বিশ্ববিদ্যালয়তে তালা পড়ছে। ভাইস চ্যান্সেলর নেই, হেডমাস্টার নেই, টিচার নেই। এই মুর্শিদাবাদে এমন স্কুল আছে, গরমের ছুটির পরে দেখবে শুধু মিড ডে মিলের কর্মী আছে, আর কেউ নেই। যাদের জন্য হাজার হাজার যোগ্য প্রার্থী চাকরি হারালেন, তাদের শাস্তি হবে কবে? সেই প্রশ্নই তুলছেন সকলে। সুকান্ত মুখোপাধ্যায়, প্রকাশ সিনহা ও হিন্দোল দে, এবিপি আনন্দ।